হ্যালো বন্ধুরা, রূপালী ডেলি ডায়েরি থেকে আপনাদের স্বাগত। আজকে আমি একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি বানাবো আলু পটল চিংড়ি। এখানে আমি কিছুটা পটল কেটে নিয়েছি, এইভাবে কিছুটা পটল আমি কেটে নিয়েছি। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু এইভাবে কেটে নিয়েছি। এখানে আমি কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। এখন আমি এটা নুন হলুদ মেখে নেব। মাছটা ভালো করে নুন হলুদ মেখে নেব। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি সর্ষের তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার পটলগুলো আমি ভেজে নেব। আমি একটু লাল করে ভেজে নেব। পটলটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দেব। অল্প একটু হলুদ দিয়ে দেব। আলুগুলো একটু লাল করে ভেজে নেব। আলুটা আমি লাল করে ভেজে নিয়েছি। আলুটা এখন আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা তুলে নিচ্ছি। আমি এর মধ্যে কিছুটা ফোড়ন দেব গোটা জিরে ফোড়নে, দেব একটা তেজপাতা, দেব কিছুটা গরম মশলা, 4টে লবঙ্গ, 3টে ছোটো এলাচ, কিছুটা দারচিনি দিয়ে দিলাম। মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজে গ্রেট করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম।
পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো, একটু টমেটো গ্রেট করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতন নুন, দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, এখানে আমি নিয়েছি ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, আর লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। এটা আমি এখন দিয়ে দিচ্ছি। এটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, দেবো 1 চামচ আদা বাটা। মশলাটাকে ভালো করে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ আমি কষিয়ে নেব। দিয়ে দেবো 1 চামচ চিনি, ভালো করে কষিয়ে নেব আদা রসুনের গন্ধটা যাতে না থাকে। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ভেজে রাখা আলু পটলটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি নাড়াচাড়া করে নেব একটু। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি জল দিয়ে দেব। আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। ভেজে রাখা চিংড়ি মাছটাও আমি এখন দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন ঢেকে দেব। আজকে আলু পটল চিংড়ি আমার হয়ে গেছে। আমি এখন 1 চামচ গরম মশলা দেব। আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। 1 চামচ গরম মশলা দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে এবার নামিয়ে দেব। এই ছিল আজকে আমার রেসিপি আলু পটল চিংড়ি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজকের মতো টাটা।